বুঝলে বন্ধু, সমস্যাটা এখানে না যে তুমি কাউকে ভালোবাসছো। সমস্যাটা ঠিক এখানে যে তুমি অ্যাকসেপ্ট করছো তাকেও তোমাকে ভালোবাসতে হবে। আরে বন্ধু, সমস্যাটা ঠিক এখানে না যে তোমার জীবনে তোমার কোনো গুরুত্ব নেই। সমস্যাটা এখানে তুমি অ্যাকসেপ্ট করছো তার জীবনেও সমান গুরুত্ব থাকতে হবে। আর এই যে তুমি কাউকে ভালোবাসছো, এই যে তোমার ভালোবাসাটা প্রকাশ করতে গিয়ে আপনা প্যার কো ইজার করনে কে লিয়ে যে তুমি না ন্যারো মাইন্ড করে ফেলছো, এটাতে কিন্তু তোমার ভালোবাসাটা ক্ষতি হচ্ছে। যেখানে তোমাকে একটা বিগ জিরো হিউম্যানিটি ম্যান করে ফেলছো তোমার তার কাছে। তুমি এটা শর্টকাট ভাবছো তার কাছে যে যাবে তুমি, কিন্তু তুমি একদমই ভুল করছো। আসলে বিষয়, তুমি তো দেখছি অল্পতে বলেই যাও, দুদিন কথা হলো না হতে হতে তুমি প্রেমে পড়ে গেছো। আরে সে কি তোমায় বলেছে যে তুমি তাকে তো ভালোবাসতে? সে কি তোমায় বলেছে যে তুমি তার কাছে গিয়ে হাওমাও করে কাঁদো, প্রেম ভালোবাসি ভালোবাসি? লিসেন লিসেন, ভিডিওটা শোনো মন দিয়ে। আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সমস্যাটা তুমি ক্রিয়েট করেছো, ও ক্রিয়েট করেনি। আমি না তোমাকে সলিউশন দিই কিছু। চলো পাশে আছি, চলো খেয়াল করে দেখো। প্রবলেমটা কিন্তু সে ক্রিয়েট করেনি, প্রবলেমটা কিন্তু ক্রিয়েট তুমি 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 হ্যাঁ তুমি। প্রবলেমটাকে ক্রিয়েট করেছো তুমি। কেমন হতো? ঠিক ধোঁয়ার মতো শীতকালে এমন কালো হয়ে যায় চারিদিকে, ঠিক তেমন। দিস ইজ নট রিয়েলিটি, এটা একটা ইলিউশন। এটা একটা না ইলিউশন, যেমন জাদুঘরা করতো। তুমি এই ইলিউশনটা বিশ্বাস করলে তো ফাঁসলে। দেখো, আজকে ভিডিওতে আমি কোনো আবেগ কথা বলতে আসিনি, আমি বাস্তব কথা বলতে এসেছি। তাই তোমার আবেগকে একটা বস্তায় ঢুকিয়ে রেখে তুমি বাস্তবে আসো, ওকে? আর তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, তোমার সাবস্ক্রাইব করলে কিন্তু ভালো লাগে আর ভিডিও আনতে বেশি বেশি করে উৎসাহ পাই। তোমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইবটা করো। আর পাশে দেখো অল নোটিফিকেশন অলে প্রেস, যে ঘন্টাটা আছে সেই ঘন্টাটা যদি প্রেস করে দাও তাহলে তোমরা সবসময় আপডেট পাবে আমার ভিডিওর। আর ভিডিওটা শেয়ার করে দাও বন্ধু বা বান্ধবীকে, ভিডিওটা তারা পেলে হয়তো অনেক হেল্পফুল হবে। তো আমরা কোথায় ছিলাম? তোমার প্রবলেমে। তুমি কি করছো? তুমি মেসেজ করছো, মানে তোমাদের মধ্যে কেউ কেউ যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার বাঁচার বাঁচবো না, আই লাভ ইউ অ্যাকসেপ্ট করো, প্লিজ রিপ্লাই করো রিপ্লাই করো রিপ্লাই করো। এমন করি তো ব্যাপারটা কী হয় জানো তো? এই ধরনের মেসেজগুলো না, তুমি যে ভাবো সে তোমার প্রতি অনেক সিম্পিতি পাচ্ছ তার কাছে, এটা হয় না। বিশ্বাস করো, সে ভাবে তোমার ডিস্টার্বিং পার্সন মনে করে। সে ভাবে খুব তুমি খুব তাকে ডিস্টার্ব করছো, যে তুমি তাকে খুব কন্টিনিউ মেসেজ করছো। তুমি তাহলে কী ভাববে বলো তো? তুমি তার কাছে একটা ফ্যানের বুঝতে হয়ে যাচ্ছ। তোমাকে যদি কেউ এরকম করতো তুমি কি ভাব নিতে পারতে? এটা কি করতে? তুমি তার কাছে গিয়ে ভালো হতে গিয়ে তোমার কাছে ভিলেন হয়ে যাচ্ছ। এটা কিন্তু খুব বাজে ব্যাপার। এটা আস্তে করা বন্ধ করো। কোনোভাবেই বলো না যে আমি হাত কেটে ফেলো, গলা কাটবো, মরে যাবো, এসব বলো না, একদম বলবেই না, প্লিজ। সে ভয় পেয়ে যাবে, সেই না থ্রেড হিসেবে নেবে। কেস করেছে, যদি কিছু করে ফেলে তাহলে পুলিশ কিন্তু এসে আমাকে ধরবে, মেসেঞ্জারে এসব ঠেট দিয়েছে আমাকে। বুঝতে পারছো যে তুমি কি করে ফেলছো? ডিস্টার্বিং পার্সন তুমি হয়ে যাচ্ছ। তুই আজকের থেকে অ্যাম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই, তুমি আজকে বন্ধ করো। অনেকে আবার কি করো যে তাকে জানতেই দাও না যে তুমি তাকে ভালোই বাসো না, অথচ একটা বন্ধুকে সার্কেল করে নিয়ে তাকে বলো আমি খুব ভালোবাসি, বিছনাকি কার্য, বাথরুমি কার্য। এত কান কোথা থেকে আসে? হ্যাঁ, এত কান্না কোথা থেকে আসে? আরে চোখের জলটা তো সস্তা। দাঁড়াও দাঁড়াও, শোনো, আজকে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছে। দেখো, ভালোবাসা একটা না ওয়ান সাইডেড হয়ে থাকে। যে তুমি কাউকে ভালোবাসো, সে ভালোবাসাটা কোথায় কি দেখে জানো? মনে গিয়ে। তুমি কিন্তু মোবাইলে কিন্তু কোনো ভালোবাসা থাকে না, তুমি মোবাইলকে ভালোবাসছো। এই ভালোবাসাটা ক্রিয়েট হয়েছে তোমার মন থেকে। তেমনই ঠিক সেমনই মানুষের ক্ষেত্রেও তাই, যে ভালোবাসাটা ক্রিয়েট হয়েছে তোমার মন থেকে। সে তোমার ভালোবাসে না, কিন্তু তোমার মন থেকে ক্রিয়েট করেছো। সে মানুষটা কিন্তু তোমার কাছে এসে ভালোবাসার আবেদন করেনি, তুমি তার ভালোবাসাটাকে মন থেকে করে ফেলেছো। তার রূপ দেখে হোক, গুণ দেখে হোক, কাজ দেখে হোক, বা অন্য কিছু দেখে হোক, তুমি তাকে ভালোবেসে ফেলেছো। কি ঠিক বললাম তো? প্রবলেমটা কখন হচ্ছে জানো? যখন তুমি তোমার সাজানো গোছানো যে ইমোশনটা, ভাবনাটা, আবেগটা, যে আছাড়কে যেন বাস্তবে আসে। বিকজ রিয়েলিটিটা বাস্তব না। সে বাস্তবে এসে বলছে তোমার সঙ্গে বন্ধু হয়ে থাকতে চাই, কিন্তু সে তোমার কোনো বলেনি বাস্তব জীবন তোমার সঙ্গে প্রেমিকা হয়ে থাকতে চাই। তুমি এখানে ভুল করে ফেলছো। তাই তোমার
ইলিউশনকে সরিয়ে দিয়ে তুমি বাস্তবে আসো। ইলিউশনটা কিন্তু একটা আবেগ, স্বপ্ন কিন্তু সবসময় সত্যি হয় না। তোমার বাস্তব নিয়ে বাঁচতে হবে। হ্যাঁ, তার জন্য তাই লাইফে কোনো কিছু স্টেপ নেওয়ার আগে আবেগে পদক্ষেপ নিও না। বাস্তবটা কিন্তু খুব টাফ বাস্তব। রিলেটেড অনেক হার্ড, অনেক টাফ। যে মানুষটা বাস্তবকে অবজ্ঞা করে চলে, তাহলে কিন্তু সেই লোকটা কিন্তু সবথেকে দুঃখে থাকে। এটা বাস্তব কথা। তুমি কি বাস্তবকে তুমি গুরুত্ব দিচ্ছ না, ইলিউশনকে গুরুত্ব দিচ্ছ, যেরকম কোনো বাস্তবের মধ্যে পড়েই না। তো বাস্তবকে নিয়ে বাঁচতে তোমার শিখতে হবে আজ থেকে। কারণ বাস্তব হলো না পৃথিবীর সবচেয়ে কঠিন সত্য, আর বাস্তবটাকে আমার মানতেই হবে। আজকে তুমি ভালো মানুষ বলে তুমি ওপর থেকে পড়ে যাও, তুমি মরে যাবে, এটা বাস্তব। কিন্তু তুমি স্বপ্নে দিয়ে ভাসবে না আকাশ থেকে পড়ে গেলে, তোমাকে কিন্তু বাস্তবে ওপর থেকে পড়ে মরেই যাবে। সো রিয়েলিটিকে দেখার চেষ্টা করো, বুঝতে পারছো? আর কাউকে ভালোবাসে এটা নয় যে তুমি তার সঙ্গে তো ফিজিক্যালি ক্যারেক্টার থাকতে হবে। যে ভালোবাসার মধ্যে একটা ডেলিভারি করছো, সে তোমাকে ভালোবাসে নয়, তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি তোমার পছন্দ না করে, তুমি তার চয়েসকে তুমি রেসপেক্ট করো। আর এটা তুমি জানার চেষ্টা করো তোমার কেন ভালোবাসছে না, তোমার কোথায় শান্তি আছে, কোথায় প্রবলেম আছে। যদি তোমার কোনো রকম প্রবলেম থাকে সেটা ঠিক করে নাও। টাকা পয়সার থেকে কিন্তু পার্সোনালিটি অনেক গুরুত্ব। বাড়ি ঘাড়ি থেকে কোনো লাভ নেই যেন পার্সোনালিটি না থাকে। তাই পার্সোনালিটি তুমি নিজের থেকে নিয়ে তৈরি করে ফেলো, ঠিক আছে? রিয়েলিটি খুব হার্ড। তাই আজকে থেকে রিয়েলিটিকে বাস্তব নিয়ে তোমার চলতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুকে শেয়ার করো। বন্ধু, পরবর্তীকালে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।